এই জিলহজ মাসের তৃতীয় নাম্বার জুমায় আরবি সনের শেষ মাস হচ্ছে জিলহজ মাস। জিলহজ মাসের তৃতীয় নাম্বার জুমায় আল্লাহু কারীম আমাদেরকে বিভিন্ন প্রকারের কাজকাম থেকে ফাড়ে করে মসজিদের পরিবেশ থেকে ধরে ধরে গুনার পরিবেশ থেকে যাচাই বাছাই করে সুস্থতার নিয়ামত দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দৃষ্টি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের চাদর দ্বারা বেষ্টন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সযত্নে তার ইবাদতখানায় নিয়ে আসছেন। এজন্য আমরা আবারও জবান খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজরিন, আমরা আলোচনা শুনেছি, আমল করেছি কুরবানি সম্পর্কে। এই কুরবানির বিষয়ে আমি একটি আয়াত তেলাওয়াত করেছি। এই কুরবানি কাদের কুরবানি আল্লাহ কবুল করেন, কাদের আমল কবুল করেন, এই বিষয়ে কথা বলার আগে আমরা মনোযোগ দিয়া কথাগুলো শোনার তৌফিক দান করুন। সকলে একটু মনোযোগ দিন। মসজিদের যত কাজ কাম আছে এগুলো সকলে আগে করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তাহলে দেখা যাচ্ছে কথাগুলো এলোমেলো হয়ে যায়, কথাগুলো সাজানো, কথাগুলো অগোছালো হয়ে যায়। যিনি বলেন তারও কষ্ট হয়, আর যারা শুনেন তাদেরও কষ্ট হয় বুঝতে। এই জন্য আমার রিকোয়েস্ট থাকবে, মসজিদের যত কাজ আছে সবগুলো আগে করা, তাহলে পরে করা। বয়ানের পরে মাঝখানে পড়া মানে এগুলো বয়ানের অনেক কমজোরি হয়ে যায় এবং কথাগুলো অগোছালো হয়ে যায়। এই জন্য আমরা এদিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ আগামী। আমি আমার খুতবায় বলেছি দুইটা বিষয় বলেছি, একটি আয়াত তেলাওয়াত করেছি আর একটি হাদিস পাঠ করেছি। আয়াতটা হচ্ছে যে কুরবানি যারা করেছেন, যা দিয়েছেন, এটা গর্ব করার, অহংকার করার কিছু নেই। আল্লাহ বলেন, ও আমার বান্দারা তোমরা শোনো, এই কুরবানির গোশত, রক্ত, মাংস কিছুই আমার কাছে আসে। কি আছে? আমার কাছে পৌঁছে আমি দেখি তাকওয়া। কার কেমন তাকওয়া আছে আপনি চিন্তা করেন যে আমি কুরবানি দিয়েছি, আমি কি পরিমাণ তাকওয়া নিয়ে দিয়েছি। বেশি দূর যাব না, তাকওয়ার ব্যাপারে আপনি কেমন এই গোশতের মালিক বানাইছে, কেমন মেহমানদারি করেছে, কেমন আত্মীয় স্বজনকে দিয়েছে, এটা একটা। আর আপনি কি নিয়ত করেছেন গোশত খাওয়ার নাকি অন্য কিছু? এটাই বলেন তাকওয়া, আমার কাছে পৌঁছে তাকওয়া। সূরা মাইদার 27 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিনদের দেখি, যা প্রেরণ করে আমি তা কবুল করি। এবং মুত্তাকিন কারা, এই ব্যাপারে কয়েকটা
থেকে বলবো মুত্তাকিন হচ্ছে তারা। আর এই মুত্তাকিন যারা, এই আলোচনা এর আগে আমি হাদিসে পাঠ করেছি, এই ব্যাপারে কিছু কথা বলি। ওই হাদিসটা হচ্ছে বুখারী শরীফে 6493 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, ভালো মন্দ নির্ভর করে শেষ আমলের উপর। আপনি জান্নাতি না আপনি জাহান্নামী, এটা আপনার আগের আমলের উপরে নির্ভর করবে। আপনি যখন মারা যান এর আগের আমলের উপরে। এই বিষয়টা পরিষ্কার হবে আরেকটা ঘটনার মাধ্যমে। ঘটনাটা বলছি, যেহেতু এই মাসটা হচ্ছে আমাদের হিজরি সনের শেষ মাস। শেষ মাস মানে কি, আমাদের জীবন থেকে একটা বছর চলে গেল, কেটে গেল। আমরা যেভাবে আল্লাহ কারীমকে রাজি খুশি করার কথা ছিল সেভাবে করতে পারিনি, নাকি আমরা আমল করেছি সেইভাবে? আপনারা কি বলেন? আমরা সেইভাবে আমল করতে পারিনি। আজকে থেকে আমরা এই দৃঢ় প্রতিজ্ঞা করব যে আমরা বাকি জীবনগুলো আমলে লেগে যাব, আল্লাহর গোলামি ছাড়া চলবো না। কারণ এই অবস্থায় যদি আমি মারা যাই, শেষ আমল করেই আপনার ফয়সালা হবে, আপনি জান্নাতি না জাহান্নাম। এটা পরিষ্কার জন্য একটা ঘটনা আনছি। এই ঘটনাটা লিখছেন ইমাম শামসুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি। তিনি হলেন ব্যাখ্যা কারক। কোন কিতাবের? বুখারী শরীফের ব্যাখ্যা কারক। বুখারী শরীফের সরা লিখেছেন তিনি এই ঘটনা উল্লেখ করেছেন যে তিনজন বড় বুজুর্গ আলেম। আমরা যারা বেশি যারা আমল করে এবং মানে তাদেরকে আবেদ বলা হয়। এই তিনজন বুজুর্গ হজ করতে যাচ্ছে। হজ করার যাওয়ার সময় তারা একটা রাস্তার মধ্যে একটা গ্রাম পেয়েছে। এই গ্রামটা হচ্ছে খ্রিস্টানদের গ্রাম। এই গ্রামের মধ্যে তারা অবস্থান করছে। এর মধ্যে একজন খ্রিস্টান মেয়ের দিকে চোখ পড়েছে একজন আবেদের। সে তার প্রেমে পড়ে গেছে। পড়ার পরে ওই বাকি দুজনকে বলে, তোমরা হজ করতে যাও, আমি হজ করতে যাবো না। আওয়াজ করে বলি নাউজুবিল্লাহ। আমি যাবো না, কারণ আমি ওই মেয়েকে বিবাহ করব। তারা দুজন চলে গেল। ওই আবেদ কি করছে, এই মেয়ের পিছনে পিছনে চলছে। এই মেয়ের বাবার কাছে গেল, কে বলল আমি আপনার মেয়েকে বিবাহ করতে চাই। শর্ত হচ্ছে বিবাহ দিব, কিন্তু আপনার এই খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। আচ্ছা ঠিক আছে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করবো এবং তাকে খ্রিস্টানের যত কাজ আছে সব শিখাবো। এই দিক দিয়ে সে এই মেয়ের মধ্যে থেকে গর্ভে থেকে দুইটা ছেলে সন্তান হয়েছে। সে মারা গেল। শর্ট করে বলছে, আমরা তাকওয়া আলোচনা শুরু হয়ে যাবো। মারা যাওয়ার পরে তাকে সমাধিস্থ করা হলো। ওই দুই বন্ধু তারা চিন্তা করলো, এত আমাদের সাথে এত ভালো ছিল, আমল আখলাক করতো, আমল করতো, আজকে সে নাই, কোথায়? সে কি এখানে আছে কিনা? তখন এই খবর নেওয়ার জন্য
তার সম্পদ নেওয়ার জন্য, সে কি অবস্থায় আছে হাল হাকিকত জানার জন্য তার আসার পরে জানতে পারলো সে মারা গেছে, এই তার কবর। কবরের পাশে থেকে একজন মহিলা আর দুইজন ছেলে কান্না করছে, তারাও কান্না করছে। তখন মহিলা ভাবলো যে আমার তো স্বামী এবং এই দুই ছেলে সেটা তার বাবা, সে তারা কান্না করছে, এরা দুজন কেন কান্না করে? ওই মহিলা জিজ্ঞেস করলো যে আপনারা কারা, আপনারা কেন কাঁদতেছেন, কান্নার উদ্দেশ্যটা? উনি আমাদের বন্ধু ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন, বুজুর্গ ছিলেন, আবেদ ছিলেন, মুসলমান ছিলেন। একজন খ্রিস্টান মহিলার প্রেমে পড়ে সে খ্রিস্টান হয়ে গেছে। এই মহিলাই হলো আমি। তো শুনেন, ওনার কর্মকাণ্ডে এবং ওনার কথায় আর আমি যা রিসার্চ করেছি, মহিলা বলল আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি ইসলাম ধর্ম হলো সঠিক আর সব হলো মিথ্যা। এরা তিনজনেই মা এবং ছেলে মুসলমান হয়ে গেছে এবং এর উপরে তারা মৃত্যুবরণ করেছে। আর এই কথাটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, ভালো মন্দ শেষ আমলের উপর নির্ভর করে। আপনি কি জান্নাতি না জাহান্নামে, এটা শেষ আমলের উপর। দেখেন এক বুজুর্গ, কত বড় বুজুর্গ ছিলেন, কিন্তু শেষ পরিণতি কি হয়েছে? খ্রিস্টান হয়ে মারা গেছে। আর খ্রিস্টানরা তারা দুজন তিনজন মুসলমান হয়ে মারা গেছে। তা আমরা যে আমল করছি, এই আমলে গর্ব করার কিছু নেই, অহংকার করার কিছু নেই। শেষ আমলটাকে আমরা ইমানের সাথে, ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি কিনা, ইমানের সহিত মৃত্যুর পেয়ালা গ্রহণ করতে পারি কিনা, এটা এই জন্য আমাদের শেষ ভালোদা, সব ভালোদা, এজন্য সবসময়, এই জন্য সর্বদাই ভালো কাজ করা। ভালো কাজ করলে, ভালো নিয়ত রাখলে এই ক্ষেত্রে হচ্ছে আপনার এই ভালো কাজের উসিলায় আপনার শেষটা ভালো হবে। আমার প্রথম পাঠ গেল যে শেষ ভালোদার, সব ভালোদার শেষ আমলটাই গ্রহণযোগ্য একটা উদাহরণ দিলাম। এটা আলোচনার বিষয়। আলোচনার বিষয় হচ্ছে আমাদের তাকওয়া, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, মুত্তাকিনদের থেকে যে কুরবানি হয়, মুত্তাকিনদের থেকে যে ইবাদত বন্দেগী করা হয়, এটা আমি আল্লাহ কবুল করি বলে সুবহানাল্লাহ। আর যারা মুত্তাকি কারা, এই ব্যাপারে অন্য আয়াতে বলেন ওয়া ইয়াত্তাকুল্লাহু ইয়াজআলুল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় করে কোনো হারাম জিনিস পেটে নেয় না, কোনো হারাম জিনিস ভক্ষণ করে না, গ্রহণ করে না এবং গুনাহ ছেড়ে দেয়, এটাকে বলা হয় আল্লাহর ভয়। এই ভয় যদি তোমার থাকে, ওয়া ইয়াত্তাকুল্লাহু ইয়াজআলুল্লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। সুবহানাল্লাহ, যে আমি আল্লাহ এমন স্থান থেকে তোমাকে রিজিক দান করব, তুমি কল্পনা করতে পারবে না। এখন আসুন, মুত্তাকিন কারা, কিভাবে আল্লাহকে ভয় করব, এর কয়েকটি উদাহরণ আমরা হাদিস থেকে জানবো, সাহাবায়ে কেরামের আমল থেকে জানবো। এক নাম্বার, ওই হাদিসটা আসছে বুখারী শরীফের 3842 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, তার বাবার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার আব্বা জান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, তার একটা গোলাম ছিল।
দাস ছিল, কৃতদাস ছিল। এই কৃতদাসের কিছু উপার্জন আমার আব্বা দান রাখতেন, খাইতেন। সুবহানাল্লাহ। এই কৃতদাস একদিন সে কিছু উপার্জন করে কিছু খাবার আনছে, ক্রয় করে খাবার আনছে। এই খাবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি খাইলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খাওয়ার পরে ওই কৃতদাস গোলাম বলল, হে আল্লাহর রাসূলের সাহাবা, আপনি কি জানেন আপনাকে আমি কি খাবার খাওয়াইছি? না, আমি তো জানি না। সুবহানাল্লাহ। আমি জানি না তুমি আমাকে কি খাবার খাওয়াইলে। আমি আজকে আপনাকে হারাম খাওয়াইছি। বলে নাউজুবিল্লাহ। কেমন হারাম? আমার কাছে একজন লোক আসছে গণকের জন্য, ভবিষ্যতে কি হবে এটা বর্ণনা করে বলে দেওয়া যায়। আমি কিন্তু জানি না, আমি ভুল ভাল বলে ধোঁকা দিয়ে একটা বলে দিলাম, আর এটাও সঠিক হয়ে গেছে। এই জন্য সে চলে গেছে। আজকে আমার সাথে তার সাক্ষাৎ হয়েছে, এজন্য কিছু খাবার আমাকে দিল, টাকা দিল, এইটাকে ক্রয় করে আমি আপনাকে খাওয়াই না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে তার বৃদ্ধাঙ্গুর মধ্যে ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পরে ভূমি করে সব ছেড়ে দিল। বলে সুবহানাল্লাহ। যে হারাম মাল আমার শরীরে যাবে আর এটা দিয়ে ইবাদত বন্দি করবে, এটা করবে। এই ব্যাপারে আমাদের একটু চিন্তা করেন, আমরা কোথায় আছি? আমরা অন্যের মালটা কিভাবে খাইতে পারি, কিভাবে অকুতরে চুরি করে মিথ্যা কথা বলে কিভাবে আত্মসাৎ করে আমরা খাইতে পারি, এদিকে আমরা নজর। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা না, অনুমান করে সে বলছে, আর এই খাবার তার পেটে গেছে, সে বমি করে ছেড়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আমাদের আমল হচ্ছে আমরা পরের মালটা কিভাবে যদি একটা পাহারা দেওয়া যায়, আমানত দেওয়া যায়, তাহলে সব শেষ। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস। তোমরা যদি খাঁটি ইমানদার হইতে চাও, তা আমার সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম দেখেন হারাম মাল বক্ষণ করবে, এটা হয় না। এখানে এক নাম্বার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন আসুন একজন সাহাবা, সেখানে চোখ পড়ছে। এজন্য আমাদের তিরমিজি শরীফের হাদিসে আসছে, ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতা। তুমি সর্বদাই তোমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় রাখো, আর আল্লাহর ভয় যদি তুমি তোমার অন্তরে রাখো, তোমার সমস্ত আমল আল্লাহ কবুল করে নেবে। তুমি যা আমল করবা, কুরবানি বলেন, নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, আল্লাহর ভয়ে যদি হয়, এটা আপনার থেকে আপনা হোক না কেন, আপনার থেকে ছোট আরো বড় সব আপনার এই বড় আমল কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে কবুলিয়াত। তো এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে আঙ্গুল দিয়ে এবং বুঝিয়ে দিলেন হারাম মাল খাওয়া যাবে, হারাম মাল খেয়ে ইবাদত করলে ইবাদত বন্দেগী কবুল। এখন আসুন আরেকজন সাহাবা, আনসারী সাহাবা, নাম হচ্ছে সাআলাবা রাদিয়াল্লাহু তাআলা। তার মাত্র 16 বছর বয়স। তিনি ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তাবাহক, দূত খবর এদিকে সেদিকে নিয়ে যেত। তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন,
পথে দেখেন একটা বাড়ির মধ্যে দরজা খোলা, আর দরজাটা বাতাসে উঠছে, আর দরজার ভিতরে গোসলখানাটাও দেখা যাচ্ছে। এই গোসলখানার মধ্যে ছিল একজন মহিলা, এই দিকে চোখ পড়ে গেছে। চোখ পড়ে যাওয়ার সাথে সাথেই তিনি নিচের দিকে চোখটা নামিয়ে ফেললেন, আর চিন্তা করলেন, সর্বনাশ, আমি আল্লাহ রাসূলের সাহাবা, আমার এই চোখটা পড়ে গেল, আমি বড় সবচেয়ে বড় গুনাহগার। এখন চিন্তা করে দেখেন, আমাদের চোখটা কতবার পড়ে, কতবার আমরা ইচ্ছা করে দৃষ্টি দেই। তিনি চোখটা নামিয়ে ফেললেন, আমার উপরে চিন্তা করলেন, আমি তো গুনাহগার, আমি এই গুনাহগার 16 বছর বয়স, যুবক বয়স, আমার এই যুবক পাড়ায় আমি আপনাদেরকে বলছি, তো এই গুনাহগার হিসাবে আমি আল্লাহ রাসূলের দরবারে উপস্থিত হব না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেলেন, তিনি এই মদিনা ছেড়ে চলে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খোঁজ করছেন যে সালাবা কোথায়, সালাবা কোথায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবাকে একত্রিত করলেন, দেখো যে আমার তো চিন্তিত হচ্ছে যে সালাবা কোথায় আছে, তাকে তোমরা খোঁজ করে বের করো। তবে তারা মদিনার অলিগুলির জন্য যা আছে সব খুঁজছে, তন্ন তন্ন করে খুঁজছে, তাই না? তখন আরো খোঁজার চেষ্টা করছে, মদিনার বাইরে চলে যাচ্ছে, যে মদিনা এবং মক্কার মধ্যবর্তী এলাকায় চলে গেছে। দেখে কিছু রাখাল তারা রাখালি করছে, আর এই তারা ঘোরাফেরা করছে, রাখালি করছে। তখন তাদেরকে প্রশ্ন করলো যে তোমরা কি একদম যুবককে দেখেছ, সে অনেক সুন্দর সুন্দর উঁচু লম্বা, এই যুবককে তোমরা দেখেছ? না, আমরা দেখি। কিছুক্ষণ পরে বললো, হ্যাঁ, আমরা একজন যুবককে কাঁদতে দেখেছি। ওই যুবক এই জায়গায় আসে, দিনে একবার আসে, আয়েশা আল্লাহর কাছে, সে খুব কান্না করে, এবং আমরা এক বেলা দুধ দিলে এটাও খাইতেছে না। এক বেলা দুধ যখন দেই, এই দুধের সাথে তার কান্না মিশ্রিত হয়ে যায়। আর আমাদের চোখের পানি বের হয়। আমরা এত গুনাহগার হয়েছি যে আমাদের চোখের পানি কোন সময় মসজিদে আসতে গেলে আমরা চলে যাব, মসজিদে আসলে আমাদের তারা ওরা, আমাদের দিনের কথা শুনলে তারা ওরা আমরা চলে যাওয়াটা। আর ওই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই জায়গায় আসতেন, যখন খাবার দিতেন আর খাবার খাইতেন আর কান্না করতেন, হে আল্লাহ, আমি যে এই খাবার খাচ্ছি, এই খাবার খাওয়ার যোগ্য তো আমি না, আমি তো গুনাহগার। আমার তো দৃষ্টি পড়ে গেছে নারীর কাছে, নারীকে আমি দেখে ফেলছি, এটা তো দেখার উচিত ছিল না, আমি তো গুনাহগার। তখন ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তাদের কাছে প্রশ্ন করলেন, তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে একটা যুবক আসে এই জায়গায় আয়েশা কান্না করে, তো সে দেখতে সুন্দর, কিন্তু শরীর তার দুর্বল হয়ে গেছে কান্নার কারণে, না খাওয়ার। তখন ওই করতে দেখে যখন পাহাড় থেকে যখন নামলো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবা তারা অপেক্ষা করছে দেখি কি যুবকটাকে দেখে যায়। যুবক দেখলেন যে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা, সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আসার সাথে সাথে তোমার কি, তুমি এখানে এলো? আমি অনেক বড় গুনাহগার, আমি আমার ব্যাপারে রব্বে কারীম আল্লাহু কারীম তোমার আয়াত নাযিল করেছে কিনা এটা আগে বলো, আমি তো গুনাহ করেছি, ওটা তোমার ব্যাপারে কোনো আয়াত নাযিল হয় না, তুমি সঙ্গে চলো, আমাদের সাথে চলো, দুধ আহারের নকশা
রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন তোমাকে নিয়ে যাওয়ার জন্য বলছে। আমি তো গুনাহগার, আমি কেমনে যাব? তুমি যদি না যাও আমরা তোমাকে ধরে নিয়ে যাব। তখন সে গেল। যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, সালামা তোমার কি কাহিনী, তুমি কোথায় ছিলে? তুমি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই অবস্থা, কারণ তোমার শরীর তো দেখা যায় জ্বরে আক্রান্ত হয়ে গেছে, তুমি কুলে শো। আল্লাহ রাসূল আমার ব্যাপারে কোন আয়াত নাযিল হয়েছে কিনা, আমি তো বড় গুনাহগার। এই কথা বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে কুলে নিলেন, মাথাটা কুলের মধ্যে রাখলেন যে তুমি আমার কুলের মধ্যে শো। সাহাবা বলল, হে আল্লাহ রাসূল, আমি এই গুনাহগারকে তুমি তোমার আপনার কুলের মধ্যে নিয়ে না। তো সাহাবা, আমি তোমাকে একটা দোয়া শিক্ষা দেব, এই দোয়া যদি পড়ো তোমার যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। দোয়াটা কি? সূরা বাকারার 201 নম্বর আয়াত, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই যদি তুমি পড়ো তো তোমার যত গুনাহ আছে সমস্ত গুনাহ মাফ করে দেবেন। তখন সাহাবা বলল, ইয়া রাসূল, আমার শরীরের মধ্যে পিপিলিকার মতো যেন কি হাঁটছে। তুমি চিন্তা করো, এখানে সাহাবা ইন্তেকাল করলেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে সমাধিস্থ করবেন, কবরে শোয়াবেন, নিয়ে যাচ্ছে। তখন তিনি পায়ের যে আঙ্গুল আছে এভাবে সতর্কতার সাথে পায়ের আঙ্গুলগুলি এভাবে ফালছে। সাহাবায়ে কেরাম দেখতেছে, বললেন আল্লাহ রাসূল, আপনার এই পায়ের আঙ্গুলগুলি এত বিদ্যা আঙ্গুলের উপর ভর দিয়ে কেন হাঁটছেন? তো জানো, এই সাহাবাকে স্বাগত জানানোর জন্য আসমান থেকে এত ফেরেশতা আসছে, এই ফেরেশতার কারণে আমি হাঁটতে পারিনি। বলেন সুবহানাল্লাহ। এই সাহাবাকে স্বাগত জানানোর জন্য, কবরে রাখার জন্য এত ফেরেশতা জমিনে আসছে, এদের কারণে আমি পা ফেলতে পারছি না। কেন? সে গুনাহ একটা হয়ে গেছে, আর আমরা হয়ে যেন আমরা গুনাহ করি, গুনাহ করার পরেও আমাদের কোন সূচনা নাই, কোন তওবা নাই, কোন আমাদের খাঁটি তওবা নাই, আমরা গুনাহ করেই যাচ্ছি। আমরা তা তওবা করলাম কেন? আল্লাহ বলেন যে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যে তোমরা তাকওয়া মানিস না, তোমাদের তাকওয়া থাকলে আমি কুরবানি কবুল করব, আমল কবুল করব। আমল কবুল হওয়ার জন্য আলেম শর্ত না, আলেম শর্ত না, কিন্তু তাকওয়াবান হওয়া শর্ত। আমল করার জন্য জানা শর্ত। এই সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে কি শিক্ষা দিলেন, যে যদি তোমাদের চোখটা পড়েও যায়, এখন মোবাইলের মধ্যে কোনো প্রকারের খারাপ জিনিস যে আসে, যদি পড়ে যায় চোখটা নিচু করে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলেন পাহাড় পরিমাণ গুনাহ যদি হয়, আর আমার কাছে আস্তাগফিরুল্লাহ বলে আমি সব মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমিনু কামা আমানান নাস, ও আমার মুসলমানরা, ও আমার শেষ নবীর উম্মতরা, তোমরা ঈমান আনো আমার সাহাবায়ে কেরামের মতো ঈমান। দুইজন সাহাবী কেরাম আছে, দুইজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন। আর আরেকটা উদাহরণ আমি দিচ্ছি, এই উদাহরণটা আমরা সবাই জানি, আরো কিছু উদাহরণ ছিল সাহাবায়ে কেরামের, তো যারা জানি বেশি এটা বলি। তাবিঈনদের ছিল, তাবিঈনদের ছিল, অনেকগুলো উদাহরণ ছিল তাকওয়ার ব্যাপারে। সবগুলো বলা তো সম্ভব না, এই জন্য শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আমরা শর্ট করে বলছি, সময়ও শেষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাতের বেলায় ঘোরাঘুরি করছেন, দেখছেন প্রজাদেরকে কি অবস্থায় আছে। আমাদের অবস্থাটা আমরা একটা ঘরের মালিক হইলে আমরা দেখি না, যে চাপে চলে এসে হচ্ছে
এই অর্ধজাহানের বাদশাহ উমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় ঘোরাঘুরি করছেন, দেখেন তখন একটা বাসা থেকে আওয়াজ আসছে যে ওই একজন মহিলা আর একজন মেয়ে, মহিলার স্বামী নাই, বিধবা মহিলা, ওই মহিলা তার মেয়েকে বলছে, দেখো আমরা যে প্রত্যেক দিন যে বকরি থেকে দুধ দহন করি এটা দিয়ে আমাদের চলে না, আজকে তুমি একটা কাজ করো, কাজটা হচ্ছে তুমি এই দুধের মধ্যে কিছু পানি মিশাও, কিছু পানি মিশাও। তখন ওই মেয়ের জবাব দিল যে আম্মা জান, আপনি যে বলছেন পানি মিশানোর জন্য, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা সেটা বলছে, আর তিনি তো এটাকে বারবার নিষেধ করেছেন যে পানির দুধের সাথে পানি মিশানো যাবে না। মা জবাব দিল, জানি উমর তো আমিরুল মুমিনিন এখন ঘুমের মধ্যে, আর আমরা হচ্ছে রাতে, অতএব রাত্রে মিশালে এটা দেখবে না। উমর তখন ওই মহিলা উত্তর দিল কোরআনের আয়াত দিয়ে, সুবহানাল্লাহ। কোরআনের আয়াতটা হচ্ছে সূরা হাদীদের 4 নাম্বার আয়াত, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। যে আমরা যেখানেই থাকি, যে অবস্থায় থাকি না কেন, সেখানে আমাদের সাথে আল্লাহ আছে, সুবহানাল্লাহ, উপরের রব আছে। অতএব আমরা যে অবস্থায় থাকি, আমরা যে আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, আমরা যা করছি সব আল্লাহ দেখছে, অর্থাৎ আমার দ্বারা এটা সম্ভব না। সুবহানাল্লাহ বলে মেয়ের এই জবাব শুনে উমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেল। এই ভয় যদি থাকে কেউ অন্তরে যে আল্লাহ আমাকে দেখছেন, তা কেউ কিছুই করতে পারবে, কেউ ডাকাতি করতে পারবে, কেউ অন্যের মাল, রাষ্ট্রীয় মাল, যে কোনো মাল রাস্তায় পড়ে থাকলেও তো নিবে না, যে আমাকে আল্লাহ দেখছে। আর আপনি এই সম্পদ নিয়ে কি করবেন? এই 60 বছর বাড়ি করবেন, গাড়ি করবেন, এরপরে 70 বছর, এরপরে তো আপনি চলে যেতে হবে। আর হালাল টাকার মধ্যে যদি কষ্টও হয়, আর আপনি যদি অভাবও থাকে, তারপর আপনার পরিবারের মধ্যে শান্তি পাবেন। আর যদি বেহালালে আপনি অনেক টাকা কামান, এটা আমার যে আপনারা আরো বেশি ভালো জানেন, কারণ আপনাদের বয়স বেশি, অভিজ্ঞতাও বেশি। আপনারা দেখেন যারা বেহালালি হারাম টাকা দিয়ে বাড়ি গাড়ি করেছে এবং উপার্জন করেছে, তাদের ছেলে মেয়েদেরকে অশান্তি হয়। ছেলে কথা শুনে না, তাহলে মেয়ে কথা শুনে না, তাহলে স্ত্রী কথা শুনে না, এরকম, তাহলে নিজে খাইতে পারে না। এজন্য হারাম টাকা স্পর্শ করা যাবে না। ইনশাআল্লাহ কবতে ইনশাআল্লাহ আমাদের নিয়ত আছে ইনশাআল্লাহ। আর যদি এই গুনাহ থেকে এবং হারাম থেকে বাঁচা যায়, আমাদের যত আমল আছে আল্লাহ সমস্ত আমল কবুল করে নেবেন। তখন এই উমর রাদিয়াল্লাহু তাআলার কথা শুনে চলে গেছে। চলে যাওয়ার পরে তিনি তার ছেলে এই মেয়েকে বিবাহ করেছে। বিবাহ করানোর পরে এখান থেকে একটা ছেলে হয়েছে, নাম হচ্ছে উমর ইবনে আব্দুল আজিজ। সে অনেক বড় মাপের খলিফা ছিলেন। তাহলে তাকওয়া যদি আপনার ভিতরে থাকে, আপনার ছেলেও কষ্টে মানুষ হবে, তো আপনারই বলবে। আর তাকওয়া নিয়ে যদি আপনি মানুষ না করেন, হালাল হারাম বাছাই না করে আপনি মানুষ করেন, আপনাকে ছেড়ে চলে যাবে, আপনি একা এবং বৃদ্ধাশ্রমে দিন কাটাইতে হবে, এটা নিশ্চিত। আর আপনি যদি, আমি দেখছি আমার কিছু অভিজ্ঞতাও আছে, যারা অনেক শিক্ষিত বানাইছে কিন্তু হালাল ভাবে বানাইছে, তাদেরকে বাবাকে পীরের মতন মানি। আর যারা একটু এরপরে করছে একটু বেশি নাই, তারা বাবাকে বেশি মানে, বাবাকে রেখেই চলে যায়।
আর যারা সৎভাবে পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করে বাবাকে এবং ছেলেকে সৎ শিক্ষা দিয়েছে যে বাবা এটা ধরা যাবে না, এটা স্পর্শ করা যাবে না, হারাম বক্ষণ করা যাবে না, শিক্ষা দিয়েছে, এই ছেলেরা বাবাকে ভুলে না, যেখানে যায় বাবাকে সঙ্গে নিয়ে যায়, তাদের সর্বোচ্চ সেবাটা করে দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে তাকওয়ার সাথে, আমরা যখন নামাজে দাঁড়াবো, নামাজে দাঁড়াইছি এর মানে কি আমার সামনে আল্লাহ আছে এটা। আর যদি আমি এইটা না ভাবি তাহলে আমি ভাবতে হবে যে আল্লাহ আমাকে দেখছে। আল্লাহু বাসীরুম বিমা তা'মালুন, আল্লাহু বিমা তা'মালুন, আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। যে আমি যা করছি, আমি যে ইবাদত করছি, সব কিছু আল্লাহ দেখছেন। আর এই পর্যন্ত যদি আমার হয়ে যায় তো সমস্ত জায়গায় আমি মজা পাবো। সুবহানাল্লাহ। আমরা কথা বলছি যে তাকওয়ার ব্যাপারে, তাকওয়ার ব্যাপারে আরো অনেক কথা আছে। যারা তাকওয়াবান তাদেরকে আল্লাহ দুইটা জান্নাত দিবেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ আরো কথা আছে যে যারা তাকওয়াবান তাদেরকে আল্লাহ অনেক বিনা হিসেবে জান্নাত দিবেন, দুইটা জান্নাত দিবেন, ডাবল জান্নাত দিবেন। তাই আমাদেরকে তাকওয়ার সহিত আমল করার তৌফিক দান করুন সকল বলে আমিন। আমরা যে ইবাদত করব